উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছে ইন্ডিয়ার ইউপিএসসি পরীক্ষা এবং বাংলাদেশের বিসিএস পরীক্ষা। বাংলাদেশের বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল চাকরি পাওয়া যায়। প্রতি বছর বাংলাদেশে প্রায় 4 লাখ লোক বিসিএস পরীক্ষা দেয়। বিসিএস পরীক্ষার যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি, কোন কোন পদে চাকরি পাওয়া যায় এবং অফিসারদের সুযোগ সুবিধার বিস্তারিত একটা তুলনামূলক ভিডিও করব। ওকে, চলেন তাহলে শুরু করা যাক। বিসিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস এবং বিসিএস পরীক্ষাটা নিয়ে থাকে বিপিএসসি বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বিসিএস পরীক্ষা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের 26 ধরনের ক্যাডার বা ক্যাডার অফিসার হওয়ার সুযোগ থাকে। প্রথমে আসি শিক্ষাগত যোগ্যতায়। বাংলাদেশে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম অনার্স পাস থাকতে হয়। বয়স এবং উচ্চতা। বিসিএস দেওয়ার সর্বনিম্ন বয়স 21 বছর এবং সর্বোচ্চ বয়স 32 বছর। বিসিএস দিতে হলে সর্বনিম্ন উচ্চতা 5 ফিট থাকতে হয়, তবে পুলিশ ক্যাডার এবং আনসার ক্যাডারে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হয়। এবারে পরীক্ষা পদ্ধতি প্রিলি, রিটেন এবং ভাইবা হয়ে থাকে। বিসিএস এ মুখস্থ টাইপ গদবাঁধা প্রশ্ন বেশি। এখানে আসলে একজন অফিসার হিসেবে জানার পর্যাপ্তটা খুবই কম। যেমন বিসিএস এ প্রশ্ন আসে রবীন্দ্রনাথের অমুক উপন্যাসের চরিত্র কি, আদৌ এই চরিত্র কি বিসিএস অফিসার হিসেবে তার কর্মক্ষেত্রে কোনো কাজে লাগবে? বিসিএস এ প্রিলিমিনারি পরীক্ষা হয় মোট 200 মার্কের এবং বিসিএস এ প্রতি 2টা প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 মার্ক কাটা যায়। বিসিএস এর রিটেনে মোট 1100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। বিসিএস এর ভাইভাতে মোট মার্কস 200। বিসিএস এ মোট 1100 অথবা 1300 মার্কের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হয়। প্রতি বছর একবার বিসিএস এর সার্কুলার হয়ে থাকে। বিসিএস এ প্রতি বছর 2000 লোক নিয়োগ দেওয়া হয়ে থাকে। বিসিএস এ মোট পরীক্ষা দেয় 4 লাখের কাছাকাছি। একজন প্রার্থী যতবার ইচ্ছা ক্যাডার পাওয়ার পরেও বিসিএস পরীক্ষা দিতে পারে। বিসিএস এ অ্যাপ্লাই করার রেজিস্ট্রেশন ফি হচ্ছে 200 টাকা। ভারতের আইএএস অফিসার আর বাংলাদেশের প্রশাসন ক্যাডার সেম, উভয়ই কিন্তু ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। বিসিএস এ টোটাল 26 ক্যাটাগরির ক্যাডার অফিসার রয়েছে। সেখানে বিসিএস প্রশাসন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, অডিট, রেলওয়ে, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ক্যাডার, শিক্ষা ক্যাডার, এরকম 26টা ক্যাডার রয়েছে। প্রশাসন ক্যাডারে যারা জয়েন দেন তারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পুলিশ ক্যাডারে যারা জয়েন দেন তারা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন। আর ফরেন ক্যাডারে যারা জয়েন দেন তারা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কর্মজীবন শুরু করেন। এবারে আসি বেতন এবং সুযোগ সুবিধায়। বিসিএস এর অফিসারদের বেতন আসলে খুবই নগণ্য। তাদের বেসিক বেতন 23,000 টাকা এবং সব মিলিয়ে প্রায় 37,500 থেকে 40,000 টাকা বেতন পেয়ে থাকেন। প্রশাসন, পুলিশ, আনসার বা কাস্টমসে যদিও বাংলো, বাড়ি, গাড়ি সুবিধা পেয়ে থাকেন, কিন্তু অন্য অনেক ক্যাডারে এইসব সুযোগ সুবিধা নেই। সব মিলিয়ে বাংলাদেশে বিসিএস, ফরেন, অ্যাডমিন এবং পুলিশ এই 3টা ক্যাডারকে টপ ক্যাটাগরির ক্যাডার বলা যেতে পারে।